ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক ইংলিশ প্লেস। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইংরেজি গ্রামারে আরেকটি টপিকস নিয়ে হাজির হয়েছি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটি করে নাও। এবং যদি বুঝে না থাকো তাহলে তোমরা কমেন্টসে জানাবে যে আমি স্যার এই জিনিসটা বুঝি নাই। ওকে। আর আজকে এই টপিকসটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে হো ভার্সেস হোম, হইবার ভার্সেস হোমিবার। আর এটা কিন্তু আজকে পানির মতো হয়ে যাবে, একদম ইজি। ওকে, পানির মতো কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আর দেখা যাচ্ছে যে অধিকাংশ ছাত্রছাত্রী এই টপিকস থেকে যখন ইউনিভার্সিটি এক্সামে যখন কোশ্চেন আসে, তখন তাদের ভিতরে একটা ধোঁয়াশা সৃষ্টি হয় এবং তারা কিভাবে এটা সলভ করবে তারা বুঝতে পারে না। আর আজকে আমি এই সমস্যাটা কিভাবে সলভ করা যায়, আর এটা অত্যন্ত খুবই ইজিলি সহিত অথবা সহজ করে একদম ট্রিক্সের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে আমি এটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমি আপ্রাণ চেষ্টা করব যাতে এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, যাতে 1 থেকে 2টা মার্ক যাতে হাতছাড়া না হয়। দেখতে পাচ্ছ স্ক্রিনে যে টেবল এট এ গ্লান্স। আর আজকে আমি এই একটা টেবিলের মাধ্যমেই কিন্তু বিষয়টা একদম যত প্রকার ডাউট আছে সেটা একদম ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে। দেখো, এক পাশে দেওয়া আছে অর্থাৎ বাম পাশে দেওয়া আছে হো ফ্ল্যাশ হইবার, আর ডান পাশে দেওয়া আছে হোম ফ্ল্যাশ হোমিবার। তাহলে কখন হো অথবা হইবার ইউজ করা হয়, কখন হোম অথবা হোমিবার ইউজ করা হয়। আর বিষয়টা আমি প্রথমে একটা একটা করে পরিষ্কার করব অর্থাৎ ক্লিয়ার করার অর্থাৎ বোঝানোর চেষ্টা করব। তারপর আমি আরেকটা বোঝানোর চেষ্টা করব, দেন অবশেষে দুইটা আমি মধ্যে পার্থক্য নিরূপণ করব। তাহলে বিষয়টা কি সহজে ক্লিয়ার হয়ে যাবে। ওকে। তাহলে আমি ফার্স্টলি এখন যেটা বোঝাবো সেটা হচ্ছে হো আর হইবার, এই দুইটা কখন একটা বাক্যে বসে। দেখো, হো অথবা হইবার। দেখো, হো সাধারণত কি, হোটা সাধারণত একটা বাক্যের সাবজেক্টিভ ফর্ম হিসেবে বসে। হো কখন বসা হয়, হো কখন বসে একটা বাক্যে, হ্যাঁ, একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। 2 নম্বর হইবার, এই হইবার অর্থ কি, যেই হোক, অনির্দিষ্ট অর্থে সাধারণত বাক্যের মধ্যে বসে। আর হইবার যখন কোনো বাক্যে বসে তখন কিন্তু নির্দিষ্ট অর্থ বোঝায় না, তাহলে তাহলে কি বোঝায়, হ্যাঁ, অনির্দিষ্ট অর্থ বোঝায়। আর হইবার বাংলাটা কি, যেই হোক। তাহলে এখন আমরা জানবো কখন হো ব্যবহার করা কখন হো ব্যবহার করতে হয়, কখন হইবার ব্যবহার করতে হয় কোনো একটা ইংরেজি বাক্যে। হ্যাঁ, দেখো 3 নম্বর যেটা, এটা হচ্ছে হোর কীভাবে বসে। 4 নম্বর যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কখন হইবার বসাবো, তার মানে হো কীভাবে বসাবো, হইবার কখন বসাবো, আর কোন কোন ট্রিক্সগুলো বা টেকনিকের মধ্যে বা কোন কোন সিম্বলগুলো দেখলে আমরা সহজে বসাতে পারবো। হ্যাঁ, 3 নম্বর স্ট্রাকচার। তাহলে কখন হো ব্যবহার করা হবে, হ্যাঁ, দেখো একদম সোজা, যদি মনোযোগ দাও, আর এই একটু মনোযোগের ফলে তুমি কিন্তু 1 থেকে 2টা নাম্বার কিন্তু তুমি সহজে একদম খেচাং করে তোমার পকেটে তুমি ভরে রাখতে পারবা। হ্যাঁ, দেখো, হো কখন ব্যবহার করা হয় আর হইবার কখন ব্যবহার করা হয়, তোমরা একটু দেখো তো। হ্যাঁ, এক নজর দেখো, হোর আগে কি আছে, নাউন বা প্রনাউন, হোর পরে কি আছে, ভার্ব। দেখো তো, হইবার আগে কি আছে, নাউন বা প্রনাউন ছাড়া, তার মানে নাউন বা প্রনাউন থাকবে না, আর হইবার পরে কি, ভার্ব। তার মানে এই দুইটা স্ট্রাকচার থেকে এটাই আমরা কম্পেয়ার করতে পারলাম যে হো যেখানে বসবে সেটা তো ফিলিং দ্য গ্যাপস থাকবে। তাহলে ফিলিং দ্য গ্যাপসের আগে যদি নাউন বা প্রনাউন থাকে এবং ফিলিং দ্য গ্যাপসের পরে যদি ভার্ব প্লাস এক্সটেনশন থাকে, তখন কিন্তু হো ব্যবহার করব। আর হইবার কখন ব্যবহার করব, হইবার আগে নাউন অথবা প্রনাউন থাকবে না। তাহলে নাউন বা প্রনাউন যদি না থাকে তাহলে কি থাকতে পারে, অন্যান্য কিছু ওয়ার্ড থাকতে পারে। আর অন্যান্য ওয়ার্ড বলতে কোনগুলো বোঝায়, আমরা তো জানি 8 প্রকার পার্টস অফ স্পিচ। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে দেখা যাচ্ছে নাউন বা প্রনাউন এই 2 প্রকার পার্টস অফ স্পিচ ছাড়া আর বাকি 6 প্রকার পার্টস অফ স্পিচ থাকতে পারে। তার মানে এই হইবার আগে, যখন আমরা হইবার ইউজ করবো, হইবার আগে কি নাউন বা প্রনাউন থাকবে না, অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকবে। আর ঠিক শূন্যস্থানের পরে কি, এটাও ভার্ব থাকবে। তার মানে তখনই আমরা হইবার ইউজ করবো। তার মানে দুইটার মধ্যে এইটা কম্পেয়ার করতে পারলাম যে শূন্যস্থানের আগে, ফিলিং দ্য গ্যাপসের আগে নাউন বা প্রনাউন প্লাস নাউন বা প্রনাউন থাকবে, এবং শূন্যস্থানের পরে ভার্ব প্লাস এক্সটেনশন থাকলে হয়ে ব্যবহার করবো। আর যদি শূন্যস্থানের আগে নাউন বা প্রনাউন না থেকে অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকে এবং শূন্যস্থানের পরে ভার্ব থাকে, সেটা হবে হইবার ইউজ করবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আই নো দ্য লেট ড্যাশ ইজ ইনোসেন্ট। এই যে দেখো, শূন্যস্থানে আমরা হো ব্যবহার করছি, কেন হো ব্যবহার করছি, দেখো হোর আগে দ্য লেট, আমি কি বলছিলাম যে হোর আগে নাউন বা প্রনাউন থাকবে। দেখো, হোর আগে দ্য লেট, এই যে নাউন, আর হওয়ার পরে কী বলছিলাম, ভার্ব থাকবে। দেখো, ইজ হচ্ছে ভার্ব। সো এখানে তো নিঃসন্দেহে এখানে হ ব্যবহার করতে হবে। ওকে।
এরপর দেখো সেকেন্ড এক্সাম্পল, উই হেল্প টু দ্য ম্যান ড্যাশ ডিজার্ভ ইট। দেখো হো ব্যবহার করা হয়েছে, কেন হো ব্যবহার করা হলো? দেখো হোর আগে দ্য ম্যান এটা হচ্ছে নাউন, আর হোর পরে দেখো ডিজার্ভ এটা হচ্ছে ভার্ব। তার মানে এই যে ডিজার্ভ এটা ভার্ব, তাহলে আমরা কি এখানে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, তার মানে নাউন বা প্রনাউন শূন্যস্থানের পরে যদি ভার্ব দিয়ে বাক্য শুরু হয় তাহলে হো ব্যবহার করবো। ওকে, এরপর দেখো 3 নম্বর এক্সাম্পল, গিভ দ্য মিল টু ড্যাশ হোইভার ইজ হাংরি। দেখো হোইভার কেন ব্যবহার করেছে? এই যে হোইভার আগে দেখো টু, এই টুটা কিন্তু নাউনও না প্রনাউনও না, বাকি যে 6 প্রকার পার্টিসিপেন্টস থাকে সেটা টুটা হচ্ছে কি প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, কনজাংশন থাকতে পারে, ইন্টারজেকশন থাকতে পারে, কিন্তু নাউন বা প্রনাউন থাকবে না। আর যখনই নাউন বা প্রনাউন থাকবে শূন্যস্থানের পরে যে ভার্ব থাকে তখন কিন্তু হোইভার না ব্যবহার করে কিন্তু হো ইউজ করতে হবে। আর যখন নাউন বা প্রনাউন থাকবে না, অন্য কোনো পার্টিসিপেন্টস থাকবে, ঠিক টু টু একটা প্রিপোজিশন, এটা নাউন বা প্রনাউন না, ঠিক শূন্যস্থানের পরে ভার্ব আছে, এখানে হো ব্যবহার না করে হো এবার ইউজ করা হবে। ওকে, এখন আমরা জানবো কখন হুম ইউজ করা হয়, কখন হুম এবার ইউজ করা হয়। ওকে, দেখো হুম কখন, হুম সাধারণত একটা বাক্যে অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে, তার মানে অবজেক্টিভ রূপ হিসেবে বসে। আর হুম এবারে বাংলা কি, যাকেই হোক। আর যাকে হোক বলতে এখানে কি বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে নাকি অনির্দিষ্ট বোঝাচ্ছে? হ্যাঁ, অবশ্যই এটা নির্দিষ্ট না বুঝে অনির্দিষ্ট অর্থ বোঝানো হয়েছে। তার মানে একটা বাক্যে যখন হোম এবার ইউজ করা হবে তখন কিন্তু নির্দিষ্ট কোনো কিছুকে ইঙ্গিত করে না বুঝে অনির্দিষ্ট করে ইঙ্গিত করে বোঝাবে। ওকে, আর তাহলে এখন আমরা জানবো কখন হোম ব্যবহার করতে হয়, কখন হোম এবার কখন ব্যবহার করতে হয়। তাহলে দুইটা স্ট্রাকচার আমরা ক্লিয়ার করে দেবো। ওকে, এখন তো হোম ইবার, আরেকটা হচ্ছে হোম, আরেকটা হচ্ছে হোম ইবার। দেখো এই যে আমি একদম জুম করে দিয়েছি, ওকে জুম করে দিয়েছি, যে হোমের আগে যদি নাউন বা প্রনাউন থাকবে এবং হোমের পরে সাবজেক্ট থাকবে, তার মানে কি বলেছি, যে একটা হোমের জায়গায় ফিলিং দ্য গ্যাপস থাকবে, এই ফিলিং দ্য গ্যাপসের আগে হোমের আগে নাউন বা প্রনাউন থাকবে এবং হোমের পরে সাবজেক্ট থাকবে। তার মানে শূন্যস্থানের আগে যদি নাউন বা প্রনাউন থাকে এবং শূন্যস্থানের পরে ভার্ব না থেকে যদি সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয় তখন আমরা হোম ইউজ করব। আর শূন্যস্থানের আগে যদি নাউন বা প্রনাউন না থাকে এবং শূন্যস্থানের পরে যদি ভার্ব না থেকে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয় তখন হোম এবার ইউজ করব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা একটা উদাহরণের মধ্যে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আই নো দ্য লেট অল পারফেক্ট, আই নো দ্য লেট অল প্রিফার মোস্ট। এখানে দেখো শূন্যস্থান আগে কী আছে, দ্য লেট আছে, সো এটা নাউন। আর শূন্যস্থানের পরে দেখো অল, এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে শূন্যস্থানের পরে কী আছে, অল সাবজেক্ট, আর দ্য লেট হচ্ছে নাউন। তাহলে নাউন বা প্রনাউন শূন্যস্থান পরে সাবজেক্ট, তাহলে এখানে কি ইউজ করবো, এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ তো 3 নম্বর স্ট্রাকচারটা। হ্যাঁ, শূন্যস্থান আগে নাউন বা প্রনাউন, শূন্যস্থান পরে সাবজেক্ট, তাহলে এখানে কি ইউজ করা হয়েছে, হোম ব্যবহার করা হয়েছে। এরপর দেখো আই উইল হেল্প দ্য ম্যান ড্যাশ অল ওয়ান্টেড টু হেল্প। এই যে দেখো দ্য ম্যান, এই যে আই উইল হেল্প, হেল্পের পরে দ্য ম্যান এটা হচ্ছে নাউন, আর এই যে দেখো শূন্যস্থানের পরে অল আছে এটা কিন্তু সাবজেক্ট। তার মানে এখানেও দেখো শূন্যস্থান আগে দ্য ম্যান নাউন আর শূন্যস্থানের পরে সাবজেক্ট। এই যে দেখো এখানে 3 নম্বর স্ট্রাকচার দেখো নাউন বা প্রনাউন শূন্যস্থানের পরে সাবজেক্ট, তার মানে দুইটা মাঝখানে তাহলে কী বসাবো আমরা হোম ব্যবহার করব। ওকে, পরে দেখো গিভ দ্য মিল টু ড্যাশ ইউ ওয়ান্ট টু গিভ। এই যে দেখো শূন্যস্থানে আগে কী আছে, টু কিন্তু নাউন বা প্রনাউন না, তার মানে এখানে নাউন বা প্রনাউন ছাড়া, তার মানে অন্য কোনো পার্টিসিপেন্টস, তার মানে নাউন বা প্রনাউন ছাড়া অন্য কোনো ওয়ার্ড থাকলে ঠিক শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট থাকে তখন আমরা হোম ইউজ না করে হোম এভার ইউজ করব। ওকে, তা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দুইটা একটু সামারি করার চেষ্টা করব। তাহলে এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে হো কখন ব্যবহার করা হয় আর হুম কখন ব্যবহার করা হয়। হ্যাঁ, দুইটার মধ্যে একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট আমি একটু বলে রাখি। দুইটা ধরো সাপোজ ধরো 3টা আঙ্গুল, কয়টা হাতে, ধরো 3টা ফিঙ্গার আছে, হাতে কয়টা ফিঙ্গার আছে, 3টা ফিঙ্গার। দেখো ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফিঙ্গার। দেখো এই 3টা ফিঙ্গারের মাধ্যমে আমি হো এবং হোমটা একদম ক্লিয়ার করে দেবো। দেখো ফার্স্ট ফিঙ্গার যদি নাউন বা প্রনাউন থাকে, ধরো প্রথম ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গার নাউন বা প্রনাউন থাকবে, দ্বিতীয় ফিঙ্গারটা একটু পরে বলি, তৃতীয় ফিঙ্গারটা ধরো সাবজেক্ট আছে, কী আছে, সাবজেক্ট আছে। তাহলে দেখো যদি প্রথম ফিঙ্গারটা নাউন বা প্রনাউন থাকবে, 2 নম্বর ফিঙ্গারটা গ্যাপ থাকবে, 3 নম্বর ফিঙ্গারটা সাবজেক্ট আছে। প্রথমটা নাউন বা প্রনাউন, প্রথম ফিঙ্গার নাউন বা প্রনাউন, তৃতীয় ফিঙ্গার সাবজেক্ট। তাহলে দ্বিতীয় ফিঙ্গার কি বসবে, দ্বিতীয় ফিঙ্গার হো বসবে নাকি হোম ব্যবহার করা হবে? হ্যাঁ, অবশ্যই এখানে হো না বসে হোম ব্যবহার করতে হবে, কারণ প্রথম ফিঙ্গারে নাউন বা প্রনাউন আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তৃতীয় ফিঙ্গারে সাবজেক্ট আছে, কি আছে, সাবজেক্ট। এখন বলতে পারো স্যার তো প্রথম ফিঙ্গারে তো নাউন বা প্রনাউন আছে,
আর তৃতীয় ফিঙ্গারে সাবজেক্ট আছে, যদি সাবজেক্ট না থাকে, যদি ভার্ব থাকে, তাহলে তখন কি হোম ইউজ করবো নাকি হো ইউজ করবো? হ্যাঁ, এটাই তো মজার বিষয়, আর এটাই তো হচ্ছে দুইটার মধ্যে বড় একটা বোঝার একটা বিষয়। সবসময় মনে রাখবা, প্রথম ফিঙ্গার ঠিক থাকবে, নাউন বা প্রনাউন থাকবে, হো বসাও আর হোম বসাও, ফার্স্ট ফিঙ্গারটা নাউন বা প্রনাউন থাকবে। কিন্তু পরিবর্তনটা কোথায় হবে? এই যে থার্ড ফিঙ্গারে, মানে তৃতীয় নম্বর ফিঙ্গারে। তৃতীয় নম্বর ফিঙ্গারে যদি দেখো সাবজেক্ট আছে, তাহলে তুমি দ্বিতীয় নম্বর ফিঙ্গারে বসাবা হোম। আর যদি তৃতীয় নম্বর ফিঙ্গারে যদি সাবজেক্ট না থাকে, যদি ভার্ব থাকে, তাহলে তুমি দ্বিতীয় নম্বর ফিঙ্গারে বসাবা কি? হো বসাবা। আমি আবার বলতেছি, হো আর হোমের ব্যবহারের ক্ষেত্রে প্রথম ফিঙ্গারে নাউন বা প্রনাউন দুইটাতেই থাকবে, সেম থাকবে। আর তৃতীয় ফিঙ্গারে পরিবর্তন হবে, তৃতীয় ফিঙ্গারে যদি সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে দ্বিতীয় ফিঙ্গারে তুমি হোম ইউজ করবা, WHOM হোম। আর যদি তৃতীয় ফিঙ্গারে যদি সাবজেক্ট দিয়ে শুরু না হয়, ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে দ্বিতীয় ফিঙ্গারে তুমি হো ইউজ করবা, WHO হো। এটাই হচ্ছে পার্থক্য। এখন আসো, তাহলে হো এবার কখন ব্যবহার করা হয় আর হোম এবার কখন ব্যবহার করা হয়? হ্যাঁ, হো এবার কখন আর হোম এবার কখন? হ্যাঁ, হো এবার আর হোম এবার মধ্যে পার্থক্য হচ্ছে, যদি আমরা সবসময় মনে রাখবো যে এখন আমরা তিনটা আঙ্গুল না নিয়ে আমরা দুইটা ফিঙ্গার নিব, দুইটা আঙ্গুল নিব। কয়টা আঙ্গুল নেব? দুইটা। ফার্স্ট আঙ্গুল, দ্বিতীয় আঙ্গুল, ফার্স্ট আঙ্গুল, দ্বিতীয় আঙ্গুল, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার। তার মানে দুইটা আঙ্গুল নিয়েছি। কয়টা আঙ্গুল? তুমি একটু ইমাজিন করো, তোমার হাতে দুইটা আঙ্গুল স্টেইন করা আছে। তাহলে ফার্স্ট ফিঙ্গারে ধরো হো ইবার বসতে পারে, অথবা হোম ইবার বসতে পারে, হো ইবার বসতে পারে, হোম ইবার বসতে পারে। এখন বলতে পারো, স্যার তাহলে হইবার প্রথম ফিঙ্গারে যদি হইবারও বসতে পারে, হোম ইবার বসতে পারে, তাহলে সেকেন্ড ফিঙ্গার কি বসবে? হ্যাঁ, মনে করো ফার্স্ট ফিঙ্গারে হইবার আছে, হোম ইবার আছে, দ্বিতীয় ফিঙ্গারে তাহলে কি থাকলে হইবার, হোম ইবার বসবে? হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুইটা ফিঙ্গার এই জন্য নিছি, ধরো ফার্স্ট ফিঙ্গার হইবার, ধরো ফার্স্ট ফিঙ্গারে হইবার বসবে, তাহলে হইবার থাকলে সেকেন্ড ফিঙ্গারে কি বসতে পারে? হ্যাঁ, যদি ফার্স্ট ফিঙ্গারে হইবার বসাও, সেকেন্ড ফিঙ্গারে কিন্তু তোমার কি থাকবে? ভার্ব থাকবে। আর যদি ফার্স্ট ফিঙ্গারে যদি হোম এবার ব্যবহার করো, হোম এবার ব্যবহার করো, তাহলে সেকেন্ড ফিঙ্গারে কিন্তু তোমার কি থাকবে না? ভার্ব থাকবে না, কি থাকবে? সাবজেক্ট থাকবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে স্যার তাহলে তো স্যার হো এবং হোম ব্যবহারের মতো হয়ে গেল। হ্যাঁ, তাহলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, পার্থক্য এটাই যে আমরা প্রথম যে রুলসটা পড়েছিলাম তিনটা ফিগার, আর দ্বিতীয় রুলসটা হচ্ছে দুইটা ফিগার। কিন্তু এখন বলতে পারো স্যার প্রথমটা তিনটা ফিগার ছিল, পরেরটা দুইটা ফিগার আছে, তাহলে একটা ফিগার তো কমে গেছে, তাহলে প্রথম যে একটা ফিগার, তাহলে এটা কোথায়? তার মানে দেখো, হইবার এর আগে নাউন বা প্রনাউন থাকবে না, অন্য কোনো পার্সোপিস থাকবে। আর হইবার পরে কি থাকবে? ভার্ব দ্বারা বাক্য শুরু হবে। আর হোম এবার কখন ব্যবহার করা হবে? হোম এবার আগে নাউন বা প্রনাউন থাকবে না, অন্য কোনো পার্সোপিস থাকবে। আর হোম এবার পরে কি? সাবজেক্ট দিয়ে শুরু হবে। এই দুইটার মধ্যে এইটা হচ্ছে পার্থক্য। এখন আমরা একটা বেসিক টেস্ট অথবা রিয়েল টেস্টে যাব। দেখো, রিয়েল টেস্ট, এখানে এই দুইটা রিয়েল টেস্টের মাধ্যমে আমরা কিন্তু সহজে এখান থেকে অন্য একটা এক্সেপশনাল রুলস আমরা শিখতে পারবো। একটা মত দেখো, রিতা ফিলিং দ্য গ্যাপস, আই নো ইজ আ গুড ডান্সার। এখন বলতে পারো চারটা অপশনের মধ্যে কোনটা হবে? হ ব্যবহার করতে হবে, নাকি হোম ব্যবহার করতে হবে ফিলিং দ্য গ্যাপসে, নাকি হইবার, নাকি হোম এবার। দুই নম্বর দেখো, ড্যাশ শুড আই সে সামথিং, কাকে আমার এই সব কিছু বলা উচিত। দেখো, কাকে বা যাকে আমার সব কিছু বলা উচিত, এখানে কিন্তু নির্দিষ্ট অর্থ ব্যবহার করা নেই, এখানে অনির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কি ব্যবহার করবো নাকি হোম ব্যবহার করবো, হইবার নাকি হোম এবার? ওকে, তাহলে দেখো আমরা একটু ছট করে আনসারটা একটু দেখে নেই। দেখো, রিতা ড্যাশ আই নো ইজ আ গুড ডান্সার, এখানে হো ব্যবহার করবে। কেন হো ব্যবহার করা হলো? এখন বলতে স্যার আপনি তো বলছেন যে হো ব্যবহার করা হয়, হো রুলসটা হচ্ছে যে শূন্যস্থানে কি থাকবে? নাউন বা প্রনাউন। ওকে, আর শূন্যস্থানের পরে কি? ভার্ব প্লাস ভার্ব থাকবে। তাহলে এখানে স্যার শূন্যস্থানে রিতা আছে, আর শূন্যস্থানের পরে তো সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাহলে তো এখানে হো বসার কথা নয়, তো হোম বসার কথা। হ্যাঁ, কিন্তু দেখো এখানে একটা জিনিস তোমরা ভালো করে নোট করে রাখো, যে এইরকম তোমাদেরকে পরীক্ষায় কনফিউশন বাঁধানোর জন্য এরকম কোশ্চেন আসতে পারে। যদি শূন্যস্থানে আগে নাউন বা প্রনাউন আছে, শূন্যস্থানের পরে সাবজেক্ট আছে, ঠিক তারপর দুইটা ভার্ব আছে, তার মানে শূন্যস্থানের আগে নাউন বা প্রনাউন আর শূন্যস্থানের পরে দুইটা ভার্ব আছে। দেখো, নো একটা ভার্ব, ইজ একটা ভার্ব। যদি থাকে শূন্যস্থানের আগে নাউন বা প্রনাউন আর শূন্যস্থানের পরে দুইটা ভার্ব যদি থাকে, নো একটা ভার্ব, ইজ একটা ভার্ব। আমি এটা বলতেছি না নো আর ইজ থাকবে, যে কোনো দুইটা ভার্ব থাকতে পারে একসাথে। যদি থাকে সেখানে তুমি হোম ব্যবহার করবে না, তখন ইউজ করবা হো ব্যবহার করতে হবে। ওকে, আর দুই নম্বরটা দেখো, ড্যাশ শুড আই সে সামথিং,
দেখো শূন্যস্থানের পরে কি ভার্ব দিয়ে এখানে শুরু হয়েছে, তাহলে এখানে শূন্যস্থানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই এখানে তো হো ব্যবহার করার কথা, কিন্তু এখানে কি হোম কেন ব্যবহার করেছে? হ্যাঁ, যদি এখন এরকম বলা হয় তো হো শুড আই সে সামথিং, কে বা কারা আমাকে সব কিছু বলা উচিত, কে বা কারা হলো না তো, এখানে বলা এইভাবে অর্থটা হওয়া উচিত যাকে বা কাকে, কাকে আমার সব কিছু বলা উচিত। এই যে কাকে বা যাকে অর্থ ব্যবহার করা হয়েছে, এখানে হো ব্যবহার না করে এখানে কি হোম ব্যবহার করতে হবে। সো এখানে অর্থ দিয়েও আমরা বুঝতে পারলাম, বাংলা অর্থ দিয়ে তো বোঝা যায় যে এখানে হোম শুড আই সে সামথিং হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর তোমরা কি করো, আর এরপর নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য তোমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, এমনকি লাইক দাও, এমনকি কমেন্টস করো। এবং যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় রুলসগুলো, তাহলে দেখা যাচ্ছে যে তোমরা কমেন্টসে জানাও। আর আরেকটা কথা হচ্ছে যে আমি তোমাদের সাথে আছি এমনকি থাকবো, এবং যে কোনো প্রবলেম যখন তোমরা পড়ে যাবে তখন আমাকে সাথে সাথে নক করবে, আমি সলভ করার চেষ্টা করব। আর তোমাদের ইন্সপিরেশন পেলেই কিন্তু আমি কিন্তু পরবর্তীতে আর কি ভিডিও বানাইতে পারি। তোমাদের ইন্সপিরেশন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর আমি সবসময় তোমাদের বন্ধু হয়ে থাকতে চাই এবং তোমাদের স্বপ্নের সারথি হয়ে থাকতে চাই। আরেকটা কথা বলে রাখি, এইচএসসি পরীক্ষা বেশি দিন নাই, আর এইচএসসি একাডেমিক পাশাপাশি তোমরা অ্যাডমিশন টেস্টে প্রিপারেশনগুলো নিয়ে ফেলো। আর আরেকটা কথা হচ্ছে যে এবার কিন্তু অ্যাডমিশন টেস্টে কোশ্চেনগুলো হার্ড হবে না, যেহেতু বুঝতেই পারতেছে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে সারা বিশ্বে অতিবাহিত করতেছে। আর এই জন্য দেখা যাচ্ছে যে কোশ্চেনগুলো ইজির মধ্যে থেকে করবে, এবং যারা একটু পড়াশোনা করবে এবং কি যারা একটু কঠোর পরিশ্রমী, তাদেরই কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা 99%। বুঝতে পেরেছো? আর একটা কথা হচ্ছে যে প্রয়োজনে বাইরে বের হয়ে অপ্রয়োজনে বের হওয়ার দরকার নাই, কারণ নিজে যদি সেফ থাকো তোমার ফ্যামিলিকে সেফ রাখতে পারবে, আর তোমার ফ্যামিলি যদি সেফ রাখে তাহলে তো সারা দেশকে তুমি সেভে রাখতে পারবে। আর এইটুক যদি সেন্সিবিলিটি তোমার মাথার ভিতরে থাকে, তাহলে দেখা যাচ্ছে তুমি আর বিপদে পড়তে হবে না। আর সবসময় নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো যাতে আমরা আবার আগের মতো ফিরে আসতে পারি। আর এই কামনা ব্যক্ত করে, আর আশা তোমাদের প্রতি আমার ভালোবাসা ব্যক্ত করে, আশা রেখে আমি সব কিছু মিলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং কি আল্লাহ হাফেজ।